নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শেষ হলো নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন বোলপুরে। ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত 2 মুরারোয়ে। বোলপুর শান্তিনিকেতন শাখায় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন 3 দিন ধরে চলছিল বোলপুর ডাকবাংলো ময়দানে। এই সম্মেলনের পরিসমাপ্তি হয় আজ। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সাহিত্যপ্রেমীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিবাহিত এই সম্মেলন। কবিতা, শ্রুতি নাটক, নাচ, গানের মধ্য দিয়ে চলছিল এই সম্মেলন। শেষ দিনে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখকে সংবর্ধনা জানানো হয় নিখিল ভারত বঙ্গ সম্মেলনের পক্ষ থেকে। কাজল শেখ জানান, এই সংবর্ধনা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত, কারণ শত কাজের মাঝে এই 3 দিন সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে প্রতিদিন অংশগ্রহণ করেছিলাম। সম্মেলনে আসা বিভিন্ন প্রান্তের সাহিত্যিকরা খুবই খুশি যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সবসময় তাদের পাশে ছিলেন এবং আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন। এদিন তিনি আরও জানান, নিখিল বঙ্গ ভারত সাহিত্য সম্মেলন এই জিনিসটা কি, এ সম্বন্ধে কোনো ধ্যান ধারণা আমার ছিল না। এ কথা বলতে কোনো দ্বিধাবোধ করছি না, কারণ এই বিষয়টা আমি যার কাছ থেকে এই অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি, আমার শ্রদ্ধেয় সম্মানীয় অভিভাবকের মতো কিশোরদা, উনি আমাকে বলেছিলেন যে যদি বোলপুরে এই ধরনের একটা সম্মেলন করা যায়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা সাহিত্যপ্রেমী আছে তাদেরকে নিয়ে এসে, তো সঙ্গে সঙ্গে আমি সম্মতি দিয়েছিলাম এবং দাদাকে বলেছিলাম আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমি সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো, কিন্তু এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু এই 3 দিন যাবৎ সারা বীরভূম জেলার জেলা সভাধিপতি হিসাবে যে দায়িত্ব আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সে দায়িত্ব সততা নিষ্ঠার সঙ্গে পালন করার পরও আমি যতটুকু সময় পেয়েছি এখানে এসে যতক্ষণই বসেছি, সেটা যে কয়েক মুহূর্তে হোক না কেন, সেটা সারা জীবনে কোনো সময়ের জন্য ভুলব না। আমি ধন্য হয়েছি এই সব সাহিত্যপ্রেমীদের পাশে কাছে আসতে পেরে। শুধু আমি নয়, আরও যারা বাংলা ভাষাকে ভালোবাসে, যারা সাহিত্যকে ভালোবাসে, তারা যদি এখানে আসে কয়েক মুহূর্তে, যেমন মনে হয় যে তারাও ধন্য হয়ে যাবে, যেভাবে আমি ধন্য হয়েছি। এছাড়া আপনাকে সংবর্ধনা দেওয়া হলো, কেমন লাগছে? আমি কি বলছি, এ বিষয়ে কোনো কিছু বলার মতো ভাষা আমার জানা নয়, কারণ আমি কোনো সাহিত্যিক নই, আমি কোনো কবি নই, আমি কোনো লেখক নই। কিন্তু এখানে যারা আছেন প্রত্যেককেই গুণীজন, শ্রদ্ধেয় ব্যক্তি, পূজনীয় ব্যক্তি, সকলে সাহিত্যিক, কেউ কবি, কেউ লেখক। তাদের সান্নিধ্যে আসতে পারাটা ভাগ্যের ব্যাপার। সত্যি আমি একজন ভাগ্যবান বলে মনে করি। সেই সঙ্গে সঙ্গে কিশোরদাকে আমি ধন্যবাদ জানাবো না, দাদাকে বলবো সব সময়ের জন্য এভাবেই ছোট ভাইয়ের মাথায় যেন হাতটা রাখবেন, এভাবেই যেন আপনাদের পাশে আমি থাকতে পারি। এবং এই বঙ্গ সাহিত্য সম্মেলন যখনই হবে, যেখানেই হবে, যদি আপনি আমাকে আদেশ দেন, সেখানে আমি যাবার জন্য আজকের এই মঞ্চ, এই সভাস্থল থেকে অঙ্গীকারবদ্ধ করছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়।
বিশেষ প্রস্তাব পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। গতকাল মঙ্গলবার 7ই জানুয়ারি সন্ধ্যায় চাঁদরা মুরারোই রাস্তায় গুসকুড়া মুরারোয়ের মাঝে পেট্রোল পাম্পের কাছে একটি ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি ধাক্কা হয়। এই দুর্ঘটনায় বীরভূমের মুরারোই 1 নম্বর ব্লকের অন্তর্গত আজিজ শেখ নামে ব্যক্তি, যার বাড়ি গুসকুড়ায়, দুর্ঘটনায় মারা যান এবং অপর একজন আরিফ হোসেন, তার বাড়িও গুসকুড়ায়, গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারোই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।